জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব পাশ হওয়ায় রাগে ক্ষোভে বৈশ্বিক সংস্থাটির সনদের একটি কপি ছিঁড়ে টুকরো টুকরো করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় এক পর্যায়ে তিনি এই কাণ্ড করেন। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের ব্যাপারে ভোটাভুটি হয়। সেখানে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ। অন্যদিকে ২৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ ৯টি দেশ ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্যতার স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে গত মাসে মার্কিন ভেটোর কারণে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন আটকে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়। তবে বিশ্বের অধিকাংশ দেশের ফিলিস্তিনপন্থী এই অবস্থান ভালোভাবে নেয়নি ইসরায়েল। দেশটির রাষ্ট্রদূত এরদান এই প্রস্তাবটিকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। জাতিসংঘ সনদ ছেড়ার সময় তিনি বলেন, সাধারণ পরিষদের সদস্যদের মুখের সামনে আমি আয়না ধরছি। এই দিনটি কলঙ্কময় হয়ে থাকবে। আমি চাই সমগ্র বিশ্ব এই অনৈতিক কাজের মুহূর্তটি মনে রাখুক। আজ আমি আপনাদের সামনে একটি আয়না ধরতে চাই, যাতে আপনারা দেখতে পারেন এই ধ্বংসাত্মক ভোটের মাধ্যমে আপনারা জাতিসংঘ সনদের কি ক্ষতি ডেকে আনলেন। আপনারা নিজের হাতে এই সনদটি ছিঁড়ে ফেললেন। এরপরই তিনি সনদটি ছিঁড়ে টুকরো টুকরো করেন। ২০১১ সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করেছিল ফিলিস্তিন। সেই আবেদন এখনও পড়ে আছে। গত মাসে নিরাপত্তা পরিষদে ভোটের আয়োজন করা হয়। সেখানে ফিলিস্তিনকে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ দেওয়ার কথা বলা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১২টি দেশ। ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেওয়ায় তা আর পাশ হয়নি। পূর্ণ সদস্যপদের আবেদন আবারও সচল করার চেষ্টা করছে ফিলিস্তিন। সাধারণ পরিষদে গেল শুক্রবারের এই প্রস্তাব পাশ হওয়ায় কার্যকরভাবে তা ফিলিস্তিন রাষ্ট্রকেই স্বীকৃতি দেওয়া হলো। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।